শুভেন্দুকে জব্দ করতে গিয়ে জিতের লাগানো চিপে ধরা পড়ল নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় খুব সুন্দরভাবে নিশাকে সাজিয়ে দিতে থাকে মেকআপ আর্টিস্ট, আর এর মাঝখানেই ঋষি বেরোবে অ্যাওয়ার্ড নিতে। তারপরে রয়েছে নিশার বিয়ে, কিন্তু ঐশী তখন বলে আমি কোনোভাবেই ওই নিশার বিয়েতে যাব না, আর এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছি। তখনই ঐশীর কথা শুনে কাকুমণি বলে, আচ্ছা তুই সবসময় এরকম ব্যাঘাত ঘটাতে থাকিস কেন সব জায়গায়, চল এখন ভালোই ভালোই। এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে। অন্যদিকে নিশাকে সাজাতে সাজাতে মেকআপ আর্টিস্ট বলে একটা চুলের কাটা লাগবে, তোমার ব্যাগের থেকে বার করে নেব। কিন্তু নিশা ওই ব্যাগটা কোনোভাবেই খুলতে দেয় না, আর বলে না আমি খুলে দিচ্ছি। এরপরেই নিশাকে সাজানো হয়ে যেতেই নিজের কাজ শুরু করবে বলে ঠিক করে ঐশী, কারণ তার প্ল্যান রয়েছে শুভেন্দু চক্রবর্তীর অ্যাকাউন্ট হ্যাক করা, আর সেটাই করবে বলে ঠিক করেছে। অন্যদিকে দুর্জয় তার মেয়ে দীপ্তিকে বলে, শোন মা, আমি সবসময় তোর ভালো চাই, আমি কি তোর খারাপ হতে দিতে পারি? দীপ্তি বলে, শোনো, তুমি কি করতে পারো আর কি পারো না সেটা আমার থেকে ভালো না আর কেউ জানে না। প্লিজ বাবা, নিজেকে বদলানোর চেষ্টা করো, একটু অন্তত ভালো হও, যাতে আমি তোমাকে নিয়ে গর্ব করতে পারি, বুঝতে পারলে? দুর্জয় ভাবে, বাপরে, হঠাৎ করে আমার মেয়েটা এত ভালো ভালো কথা শিখলো কোথা থেকে? এইসব নিশ্চয়ই ওই উজির কথা। এরপরেই ফোন করেছে সায়ন্তনকে দুর্জয়, আর বলে সব ঠিক আছে তো, যেমন যেমন বলেছিলাম, কোনো প্রবলেম হয়নি তো? সায়ন্তন বলে, না না, কোনো প্রবলেম হয়নি, সব ঠিক আছে, বলেই ফোনটা কেটে দেয়। মেকআপ করতে থাকে সায়ন্তন। এর মাঝখানেই নিশাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে মেকআপ আর্টিস্ট। জিৎ তখন দেখে বলে, তোমার দিক থেকে তো চোখই সরানো যাচ্ছে না, তোমাকে দেখতে ঠিক এতটাই সুন্দর লাগছে। তখনই নিশা বলে থ্যাংক ইউ। এরপরে জিৎ বলে, মনে করিয়ে দিই, রেজিস্টার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, হাতে কিন্তু সময় খুব কম, তাড়াতাড়ি করে সব কাজ সেরে নাও। এই বলেই চলে যায়। আর অন্যদিকে শুভেন্দু চক্রবর্তী গাড়িতে উঠে পড়েছে ভেন্যুতে পৌঁছাবে বলে। তখনই ফোন করেছে নিশা, আর বলে, আমি অনন্যা চক্রবর্তী বলছি, আমি একটা স্টার্টআপ বিজনেস শুরু করেছি, আপনার একটু সাহায্য আমার খুব দরকার। আমি জানি আপনি ছোটোখাটো বিজনেসম্যানকে খুব সাহায্য করে থাকেন। যথারীতি ফোনে কোনো ইন্টারেস্টই পায় না শুভেন্দু চক্রবর্তী, ফোনটা কেটে দেবে বলে ঠিক করে। কিন্তু নিশা ওরফে অনন্যা বুদ্ধি করে এমন করে কথা বলে যে কথাগুলো শুনলে শুভেন্দু চক্রবর্তী বলে, ঠিক আছে আপনি কি বিজনেস করছেন বলুন। এরপরে মেডিকেল এমার্জেন্সি হলে কি করে কি সামলাবে এরকমই একটা যন্ত্র বার করেছে, এমনই বোঝাতে থাকে। ঠিক সেই মুহূর্তেই কথা বলার বাহানায় শুভেন্দু চক্রবর্তীর অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা হাওয়া করে দেয়। আর তখন শুভেন্দু চক্রবর্তী দেখে অবাক হয়ে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার অ্যাকাউন্ট হ্যাক করেছো? তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে ঠিক খুঁজে বার করবই, তোমাকে আমি শাস্তি দিয়ে তবেই ছাড়বো। নিশা বলে, সেই চেষ্টা আপনি করতেই পারেন, তাতে আপনার কোনো লাভই হবে না। এর আগেও বহুবার এরকম অনেক কিছু করেছি, আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি, আর পারবেও না, আপনিও চেষ্টা করে দেখুন। এই বলেই ফোনটা কেটে দেয়। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, কি হয়েছে স্যার? এরপরই শুভেন্দু চক্রবর্তী পুরো বিষয়টা খুলে বলে, আর বলে, আমার অফিসারদের হেল্প চাই, 50 কোটি টাকা, হ্যাঁ 1-2 টাকা না, 50 কোটি টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে হ্যাক করে। এরপরেই নিশা বলে, বাহ নিশা, তোর নিজের কাজের জন্য তোর কত গর্ব হওয়া উচিত, 50 কোটি টাকা কয়েকটা সেকেন্ডের মধ্যে ইনকাম করে ফেললাম, আমি তো শুধু টাকা কামাতে চাই, অনেক অনেক টাকা। এর মাঝখানেই ফোন করেছে উজি, আর বলে, দিদি তুই সুন্দর করে সেজে রেডি হয়েছিস তো? তখনই নিশা বলে, একদম, আমি খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বসে আছি, কখন তোরা আসবি তার জন্য। উজি বলে, এই তো ঋষি অ্যাওয়ার্ডটা নিয়ে তারপরেই আমরা চলে যাব, তুই এত ভাবিস না। এর মধ্যে নিশা ভাবে, যা করার তা তো হয়েই গেছে, এরপর বাকি কাজটা করে ফেলতে হবে। অন্যদিকে দেখা যায় যে সায়ন্তন প্রস্থেটিক মেকআপ করে ঋষির মতন পুরো ফেস করে ফেলেছে, কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা সায়ন্তন, এটা ঋষি, সবাই এটাই ভাববে। তখনই মেকআপ আর্টিস্ট বলে, নিন, যেমনটা আপনি বলেছিলেন ঠিক তেমনটাই হয়েছে, আপনি খুশি তো?
তখনই সায়ন্তন বলে, একদম, এই নিন, আপনাকেও আমি খুশি করে দিচ্ছি, এই টাকাটা রাখুন। মেকআপ আর্টিস্ট বলে, সত্যি আমার কাজের মূল্য আপনি একমাত্র দিলেন, এর আগে কেউ কখনোই দেয়নি। সায়ন্তন হুবহু ঋষির মতন ফেস করে ফেলেছে, যে কেউ দেখলে বলবে এটা ঋষি ব্যানার্জি। এর মাঝখানেই শুভেন্দু চক্রবর্তী ভেন্যুতে পৌঁছে যায় আর সেখানে সবার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, স্যারের 50 কোটি টাকা জালিয়াতি হয়েছে, হ্যাক করে 50 কোটি টাকা নিয়েছে। সবটা শুনে তো উজি পুরো অবাক আর বলে, কি বলছেনটা কি? তখনই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, একদমই তাই, স্যার এখন অনেক ডিপ্রেশনের মধ্যে আছে, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাওয়ার্ড দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। এর মাঝখানে ঋষির অ্যাওয়ার্ড নেওয়ার সময় হয়ে গেছে। ঋষির হাতে অ্যাওয়ার্ড তুলে দেয় শুভেন্দু চক্রবর্তী আর বলে, আপনি এত সুন্দরভাবে বিজনেস সামলাচ্ছেন, আপনার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন। এসব দেখার পর ঐশী ভাবে, আজ ভাইয়ের জায়গাটা আমারও হতে পারতো, যদি আমার পরিবারের লোকজন আমাকে ঠিক সাপোর্টটা করতো। মেয়ে বলে আমাকে সেই সাপোর্টটা দেয়নি, কোথাও গিয়ে আমার একটা এটাই মনে হয়। এর মাঝখানে শোভাদেবীও খুশি হয়ে বলে, আমার ছেলের মতন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, আমি সত্যি খুবই লাকি যে এরকম একটা ছেলের মা হতে পেরেছি। এরপরেই শুভেন্দু চক্রবর্তী কথা বলতে থাকে পুলিশদের সাথে আর সাইবার ক্রাইম অফিসার উজির সাথেও কথা বলে 50 কোটি টাকা জালিয়াতি হয়েছে, 1-2 টাকা নয় কিন্তু। তখন জিৎ বসু বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা যেভাবে পারি যতটুকু পারি আমরা আপনাকে ফুল সাপোর্ট করব, হেল্প করব। তখনই জিৎ বলে, উজি আমাদেরকে কিন্তু এই কেসটার তদন্ত শুরু করে সলিউশন করতেই হবে। আমার যার দিকে সন্দেহ হচ্ছে সে তো এখন অন্য কাজে ব্যস্ত, তাহলে এই অপরাধটা কে ঘটালো? উজিও বিশ্বাস করে উঠতে পারে না যে তার দিদি আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা কাজ করতে পারে, বিশেষ করে যেখানে আজ নিশার জীবনে এত বড় একটা দিন। এর মাঝখানে সায়ন্তন তো ঋষি সেজে চলে এসেছে সবার সামনে, কিন্তু কেউ এখনো পর্যন্ত বুঝতেও পারেনি। এরপরই সায়ন্তন ঋষির মাথার পেছনে এমন জোর আঘাত করে যে ঋষি অজ্ঞান হয়ে যায়। আর ঋষি অজ্ঞান হয়ে যেতেই ঋষির যে ব্লেজারটা ছিল সেগুলো নিজে পরে নেয়। আর সায়ন্তন ভাবে, এইবার কারোর চেনার ক্ষমতাই নেই যে আমি সায়ন্তন নাকি ঋষি ব্যানার্জি। ঋষি সেজে সায়ন্তন সমস্ত কাজগুলো করবে বলে ঠিক করে, বিশেষ করে নিশাকে মারবে বলে ঠিক করে, কারণ নিশার জন্য দুর্জয়ের অনেক বেশি প্রবলেম হয়েছে। তাই দুর্জয় ঠিক করেছে আগে পথের কাঁটায় নিশাকে সরিয়ে দেবে। কিন্তু নিশাও এদিকে চিপ লাগানো রয়েছে, জানেই না জিৎ বসু যে একটা চিপ লাগিয়ে দিয়েছিল সেটা এখনো পর্যন্ত নিশা জানে না, কিন্তু নিশাই যে এই সমস্ত কুকীর্তিগুলো করেছে সেটা কিন্তু চিপের মাধ্যমে জানতে পারছে অফিসার জিৎ বসু।